ওম বিষ্ণুপাদ ভক্তি সুন্দর ভক্তি রক্ষক শ্রী ধরতে গোস্বামী মহারাজ কি জয়। জয় জগৎগুরু ভগবান শ্রী ভক্তি নির্মলাচার্য মহারাজ কি জয়। করুণাময়ী মাধুর্য প্রেম করুণাতা শ্রী ওম বিষ্ণুপাদ ভক্তি মাধুর্য শ্রী মঙ্গল মহারাজ কি জয়। শ্রী চৈতন্য সরস্বত মঠ গুরু পরম্পরা কি জয়। অল ওয়ার্ল্ড ডিভোটিস কি জয়। শ্রী চৈতন্য সরস্বত মঠ নন্দ বাবা পরিবার ডিভোটিস কি জয়। হয়েছেন হবেন যত গৌরগণ সবারও করি আমি চরণবন্দন। আমি আপনাদের শ্রীচরণের দাস অধম বিশ্বম্ভর দাস। আসুন ব্রহ্ম মুহূর্তে গৌরীয় গীতাঞ্জলি কিছু কীর্তন আমাদের গুরু মহারাজের আছে, তাই শুভ সময় ব্রহ্ম মুহূর্তে আপনারা যে যেখানে আছেন সবার চরণে ধন্যবাদ প্রণাম নেবেন। আসুন আজ আমরা ছোট্ট ছোট্ট কিছু কীর্তন শ্রবণ করব। অবশ্যই মনে রাখবেন সামনে 19শে আগস্ট শ্রী অন্নদা একাদশী কি জয় পারণ, তারপরের দিন বুধবার সকাল সূর্যোদয় থেকে 9:33 পর্যন্ত। তাই একাদশী পালনকারী সমস্ত ভক্তবৃন্দ কি জয়। গুরু হলো মাতা পিতা আর গুরু হলো পতি। গুরু ছাড়া এ সংসারে কখনো কারোর হয়নি গতি। তাই ভগবান বলেছেন নাম করতে, কিন্তু কি নাম বলেন কিন্তু তাই এই 4টে মুহূর্তে এই ব্রহ্ম মুহূর্তে যে যেভাবে নাম করলো এর মধ্যে কোনো জাত পাত টাত এটা যেন না আসে আমাদের হৃদয়ে মন্দিরে। এটা আমাদের ট্রফিক নয়। আসুন জয় ওম বিষ্ণুপাদ ভক্তি সুন্দর শ্রী গোবিন্দদেব গোস্বামী মহারাজ কি জয়। শুভ মুহূর্তে আমি আমাদের অধম শ্রীচরণের দাস বিশ্বম্ভর দাস সবাই ধন্যবাদ প্রণাম নেবেন। ভগবান কি জয়। চলে আসুন ভক্তরা, লাইভে এলাম, একটু কীর্তন করা হবে, চলুন দেখা যাক। সবাই অবশ্য দণ্ডবাদ প্রণাম করে নেবেন, আর কিছু না পারেন জয়টা দিলেই জয়ী হয়ে যাবে। তাই জয় গুরুদেব কি জয়। আমাদের মূল চ্যানেলে আপনাদের স্বাগত। ইউটিউবে আমাদের সব ব্লক করে দিচ্ছে, ফেসবুকে ব্লক করে দিচ্ছে, কোনোভাবেই আমরা জানি না কেন, এর কি কারণ, কি দেখতে চায় বা কি দেখাতে চায় আমি জানি না। তাই গৌর মহাপ্রভুর কথা উপদেশ আমাদের শুনতে হবে। তাই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চারক হইবে কমল নাম। মহাপ্রভু বলে গেছিলেন 500 বছর আগে। আর সেই গুরু পরম্পরা ধারা কৃষ্ণ হইতে চতুর্মুখ হন কৃষ্ণ সেবামুখ, ব্রহ্মা হইতে নারদের মতি। তাই আসুন সেই নারদমুনি কি পা কি জয়। গুরুবর্গগণকে স্মরণ করবেন কৃষ্ণ হইতে ব্রহ্মা। তাই ঈশ্বরচন্দ্রপুরী পৌপাত কি জয়। জগৎগুরু শ্রী মাধবেন্দ্রপুরী পৌপাত জিউ কি জয়। জয় জয় সমস্ত ধাম কি জয়। তাই আসুন গৌরীয় গীতাঞ্জলিতে আপনাদের স্বাগতম। আমাদের গলা নেই, কিচ্ছু নেই, আমরা মহা অধম, গাইতেও পারি না, কিন্তু কি বলুন তো গাইতে হবে। তবে গুরুবাক্য যেমনই হোক সেটা কৃষ্ণ শুনে নেবে। তাই আসুন গুরুদেবের প্রথম কীর্তন আমাদের সংসার দাবা নল্লির লোকতার আগে একটুখানি আমরা অবশ্যই গুরু বন্দনা দিয়ে দেবো। তাই আসুন সবাই জয় দেবেন। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণরঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতাং সাধূতাং পরিজন সহিতাং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা তন্বিশংশ্চ। ওম অজ্ঞানতিমিরন্ধেশ্বরগণঞ্জন শ্লাকয়া চক্ষুরুলিমিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরুবাবিষ্টপুরুকং গৌরনৈর শীর্ষভূষিতং চিন্তা চিন্ত সমস্ত বেদ নিপুণ্য শ্রীরূপপন্থানুগম শ্রীগোবিন্দ বিমুজ্জ্বলং বরতনুং ভক্তাম্বিতং সুন্দরং বন্দে বিশ্বগুরু দিব্য ভগবৎ প্রেমনৈভুজপদনম। বালকচল চিন্তাং সানন্দপুরং সাদেক বরণং বৈরাগ্যবিন্দাধিমু সিদ্ধান্ত নিধিং সুভক্তিলসিতং সরস্বত্যনম্বরং বন্দিতং সুবদং মাদেক শরণং নেশ্রী শরণ শ্রীধরম। শ্রী সিদ্ধান্ত সরস্বতী গৌরী গুমাম্বয় ভাত ভানুরীব ভাত গগনে যা গৌর সংকীর্তন হতান্ধীত জীবানি নিমান কৃষ্ণ প্রেম সুগন্ধি কৌশকং প্রভুতং ভজে। ওং নম গৌরকিশায় ভক্ত বুদ্ধ মূর্তয়ে গৌরাঙ্গী ভক্তভিঙ্গায় শ্রী রাধা ভাবনী শোভিনে
বন্দে ভক্তি বিনোদং শ্রী গৌর শক্তি স্বরূপ ভক্তি শাস্ত্র সাম্রাজ্য রাধারস সুধা নিধিম গৌরবজ সীতা বৈষ্ণব বিন্দন বিগ্রহম জগন্নাথ বিমোদীন বিদ্ধ বৈষ্ণব পঞ্চকল্পতরুভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্য শ্রী বৈষ্ণবেভ্য নমো নমঃ পঞ্চতত্ত্বতকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত বহতরং ভক্তাঙ্ক নমামি ভক্ত শক্তিকম ওম নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পুরায়তে কৃষ্ণায় কৃষ্ণ শ্রী চৈতন্য শ্রী গৌরতিশে নমো নমঃ জয়তাং শ্রুতৌ পঙ্গমন্দমর্তে গতি হিমস্য সর্বস্ব পদাম্ভুজ শ্রী রাধা মদন মোহন দিব্যরুণ কল্পদ্ধু মাধব শ্রী মদন্ত কাল সিংহস্থল শ্রী গন্ধর্ব শ্রী রঘুবিন্দ দেব পৃষ্ঠলীবি সমনীয় স্মরামি শ্রীমান রসস্বরম্ভি বংশীবটস্থিত কর্ষণ বিনুষ্য গোপী গোপীনাথ শ্রীহস্তনম বৃন্দাবৈ তুলসীদেব বৈ প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ অথনতা মন্ত্র গুরুনা ভাগবত বর্তদান ব্যাস ন জগদ্গুরুনা তত জয় মুদিরায় জয় ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওং নমো পিতামহ ওং নমো প্রজাপতিভ্য ওং নমো কৃষ্ণদৈবান্ন ওং নমো সর্ববিঘ্ন বিনায়কেভ্য হে কৃষ্ণ করুণার সিন্ধু শ্যাম দীনবন্ধু জগৎপথ এষু গোপী গোপিকাকান্ত শ্রী রাধিকান্ত নমস্তুতে ওং নমো ব্রহ্মাণ্ড গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ পাপহং পাপ কর্ম পাপত্তা পাপ সম্ভাব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দে চ অশেষ ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তাই আসুন ভক্তরা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেবের গৌরীয় গীতাঞ্জলি। জয় জয় শ্রী হরিদাস ঠাকুর নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। শুনছেন শুনবেন যত গৌরগণ, এই অধম করে আপনাদের শ্রীচরণ বন্দন। তাই অবশ্যই অন্নদা একাদশী কি জয়। সমস্ত ভক্তবৃন্দ আপন আপন গুরু মহারাজ মাতা পিতা কি জয়। ভুবন মঙ্গলকারী শ্রী হরিনাম কি জয়। তাই আসুন, গৌরীয় গীতাঞ্জলির তো শেষ নেই। আর জীবনে জানার বলতে আমরা এখনো কিচ্ছু জানতে পারিনি। যদি গুরু কৃপা হয় তবেই একমাত্র গোবিন্দর চরণের কাছাকাছি চোখ দিয়েও কোনো কালে যাওয়া যেতে পারে। আর গোবিন্দর চরণে আমরা কেন চিন্তা করবো? আমরা কেবল সেবাই হলো জীবনের আমাদের প্রকৃত উদ্দেশ্য। তাই জীবন অনিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ ভার। হরি বলবো না, তবে নামও আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। তাই মহাপ্রভুর বাণী অবশ্যই শ্রবণ করবেন এবং অবশ্যই শ্রী চৈতন্য ভাগবত চৈতন্য চৈতামৃত না পড়ারও কোনো দরকার নেই। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন দাস্য অর্শ এই নববিধা শক্তিকে অনুসরণ করলেই যে কোনো একটি করে নিলেই আমাদের জীবন গুরুদেবের হয়ে যায়। তাই গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আস। তাই আসুন আজকের আমরা একটুখানি গুরুদেবের কিছু কীর্তন শ্রবণ করার চেষ্টা করব। তো শেষ করার তো কোনো জায়গায় নেই গুরুকুল বলতে। তাই আসুন। সংসার দাবা লোক ত্রাণায় কারণ্য ঘন ঘনত্যম প্রাপ্তস্য কল্যাণ গুরুনন্ন বর্ষ বন্দে গুরাশি চরণারবিন্দ্যম বন্দে গুরাশি চরণারবিন্দ্যম বন্দে গুরাশি চরণারবিন্দ্যম মহাপ্রভু কিরে তন নিত্যা গীতা ভদ্রিত্ব মধ্য নাশোরাশনি রোমাঞ্চ কম্পাশু তরঙ্গ ভাজো বন্দে গুরাশি চরণারবিন্দ্যম বন্দে গুরাশি চরণারবিন্দম বন্দে গুরাশি চরণারবিন্দম
পুরোটা গাইব না, কারণ লাইভ অনেক বেশি হয়ে যাবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। কে দেখছেন না দেখছেন আমি জানি না। তো যাই হোক, সকালবেলায় বলতে একটু শর্টকাটে ছেড়ে নেবেন, এই অ্যানিমেল সেবা অবশ্যই করবেন। হ্যাঁ, জয় কুকুর দেবতা কি জয়, ধর্মরাজের ঘটনা। তাই কুকুরদেব কি জয়, কুকুর বলবেন না, একদম 84 লক্ষ জনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জন। আমি তো মানুষ, এটা এমনও দুর্লভ। তাই আসুন একটু একটু শুনে নিচ্ছে, পরে নয় গুরুদেবের মুখে সব শুনে নিয়ে যায়। তাই সংসারে দাওয়ানালের পরে না আমাদের কীর্তন হয়, কলি কুকুর ধন্য যদি চাও হে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি জয়, মমতা দিদি কি জয়, মমতা দিদি সেবককা সমস্ত ভক্তবৃন্দ কি জয়, আপন আপন গুরু মহারাজ কি জয়। কিন্তু এই কলি কুকুরও গানের মধ্যে না অনেক কিছু রহস্য আছে বাংলা ভাষায়, যেটা দিদি অনেক বলেছে, আমরা হয়তো খেয়াল করিনি। তাই মা কালী সত্য, তাই জয় মা কালী কি জয়, হাত তুলে জয় দিয়ে দেবেন মায়ের। যারা যারা দেখেছেন বা দেখার ইচ্ছা আছে, মা কালী সত্যই আছেন, এটা পরম সত্য। গুরু কৃপায় হয়তো আর এর উপরে যাচ্ছি না, চলে আসুন। কলি কুকুর দান যদি চাও হে, কলিযুগে পাবন কলি ভয়ানাশন, কলিযুগে পাবন কলি ভয়ানাশন, শ্রী সচ্চিনন্দন গাও হে। গদাধরে মাদন নিতাইর প্রাণধন, অদ্বৈতের প্রপোজিত গোরা, নিমাই বিশ্বম্ভর শ্রীনিবাস ঈশ্বর, নিমাই বিশ্বম্ভর শ্রীনিবাস ঈশ্বর, ভক্ত সমূহ শীতে চোরা, নদিয়া শশধর মায়াপুর ঈশ্বর, নাম প্রবর্তন সু। আর কুকুরের গা জ্বালাতে আর গান হবে না, সবাই উঠে পড়েছে, শুরু আমরা সবাই একটু ঘুমিয়ে পড়ি। সূর্যদেব, এই কুকুরের আওয়াজ, কুকুরের বাক্য বুঝলেন। আর কিছুদিন পরে আর ভগবানের নাম আর করতে পারবেন না, এটাই বাস্তব। যারা বলেছে আমরা সত্যি 24 বছর প্রচুর পাপ করেছি জানেন তো। তাই আসুন 24 বছর পূর্তি উপলক্ষে অবশ্যই অন্য একাদশী করুন, ভক্ত সেবাতে আপনারা আসুন। আমাদের হাওড়া, রিষড়া এবং শিয়ালদা স্টেশন থেকে গাড়ির বন্দোবস্ত দেওয়া আছে, আপনাদের থাকার জন্য রুম। যারা যারা বৃন্দাবন ধাম যাত্রা করেছেন, কীর্তন পরে করবো, তাদের ধন্যবাদ প্রণামটা আগে করে নিই। কারণ ভক্তই আমার মাতা পিতার, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে প্রেম কল্পতরু। আপনাদের ভিডিও কলিংয়ে ডিস্টার্বের জন্য আমি খুবই ডিস্টার্ব হচ্ছেন। আপনারা যদি হয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন। এই জায়গাটায় মহারাজ জয় গুরুদেব বলে হাত তুলে দিন, এই হলো কথা। তাই আপনাদের সমস্ত কিছু প্রসাদ এবং 56 ভোগ অবশ্যই একদিন গুরুবাক্য অনুশীলন করুন আপনারা। আমরা অধম, মহা অধম পতিত, কিন্তু আমাদের গুরুদেব সত্য, এটাই পরম সত্য। কারণ উদিল রানা পুরব ভাগে, দ্বিজমুনি গোরা অমনি জাগে, ভক্ত সমূহ লইয়া সাথে। সত্যি ভগবানের জীবন না আমরা গাইতে পারবো না, ভগবান যেন ভক্ত নিয়ে বেরোতেন না, এই কুকুরের ডিসটা। ভগবানের 500 বছর আগে যদি এসে মহাপ্রভু আজ যদি এই 1 টাকার পৈতেগুলোকে কিছু সরিয়ে না দিত না, তাহলে একাদশী কবে না 1000 দিনে একাদশী হতো, 1000 বারেতে। ব্রাহ্মণের আর পুজো করতে দিত না, সবাই পৈতে নিয়ে হচ্ছে। তো দেখুন, একবারে আমি ত্যাগ করেছি এই পৈতে, সবার আগে মন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চরিতম তমাহম ভজা। যদি সুর দেখছে তো সুর নিশ্চয়ই দেখছে। দেখুন চন্দ্রদেব যেরকম আছে, সূর্যদেবও আছে।
একটু 2-4 মিনিট দেরি হবে। ভগবানের কাছে না আমাদের স্যারেন্ডার বলতে নাই, হাত তুলে দিতে হবে। ভগবানটা কোনো আমি বুঝিনি, তবু চালান দেখি যতটা হয়। মহাপ্রভু কি বললেন, তাই মহাপ্রসাদ কিন্তু অবশ্যই পাবেন এই দিনটা, যে যেখানে আছেন। যারা আসতে পারবেন তারাও, আর যারা না আসতে পারবেন তারাও। 300 ক্যাপাসিটি আমাদের, 250 দুটো মন্দির আমাদের আছে। মন্দির না, একটু ঘিয়ের মধ্যে চেষ্টা করে 24 বছর গুরুদেব করে ভুল করিয়েছে না ঠিক করেছে গুরুদেব বলতে পারেন, সবার তো রেকর্ড আছে। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদো বলে, কত নিদ্রা যাও হে মায়া, পিশাচির কোলে, ভজিব বলিয়া এলে, সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে, তোমারে লইতে আমি। আর গানের এতে গান, এটা মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরের হৃদয় মন্দির থেকে ওটা ভক্তের চোখের জলেতে যে গাঁথা মালা, সেই হলোই আমাদের নরোত্তম দাস ঠাকুর। ঠিক ভজন, ভজন মানে কি, ভজনা চিন্তন করা। তাই সুর ছাড় পাল ওসব কিছুই দেখার দরকার নেই। মাতা পিতা ভাতৃ সমস্ত জন দণ্ডবাদ আগেই করেছে, হাত তুলে হরে কৃষ্ণটাই বলে দিলেই হয়ে গেল। এত জানার প্রয়োজন নেই। আর যদি যাদের জানার ইচ্ছা আছে, হয়তো চাইলেও হয়তো আর কদিন পরে পারবেন, কারণ বাইরের যাত্রা নাস্তিক, গুরুদেব বলেছিলেন, এটাই সত্য। আমি দেরিতে বুঝলেও 2-2.5 হাজার ভক্ত হয়তো বৃন্দাবন পরিক্রমা করলাম, কিন্তু আমি সবাইকে সঠিক পরিষেবা দিতে পারিনি। কেউ বললো অর্থ, কেউ বললো পরমার্থ, কৃষ্ণই জানে। রাধারানীর কৃপা হলে নাকি সবাই বুঝে যান। কিন্তু বৃন্দাবনে যে সাধু সেবা যদি আমাদের একটু অপরাধ হয় না, তাই ব্রজ আমাদের 84 কোষ হৃদয় মন্দিরের ভেতরে, ধামে গিয়ে যদি পাপ করি তার যে কি ফল হবে। তাই বৃন্দাবনকে নোংরা করবেন না। বৃন্দাবন আমাদের হৃদয়ে সবার আগে। আর গোলক বৃন্দাবনে সেই অংশ মাত্র আমাদের এই পৃথিবীতে একটু ঠিক মানে কোণে একটা আছে। আর মহাপ্রভু না, ভগবান নাই, কলি। মানে কলকাতা কথাটা অর্থ কি জানেন? ওই কলি কুকুরও যে গানটা করেছিলাম, পড়বেন পুরোটা, না হলে সময় না শুনবেন। কতটা আর কি বলবো জানি না, তবে অবশ্যই ইউটিউবে চলে যাবেন শ্রী চৈতন্য সারস্বত মঠ, তার মধ্যেখানে লিখে দেবেন, বা ইউটিউবে যে কোনো গান, সংসার দাবা নল্লীর লোক, এই গানটা শুনবেন। যে কোনো ইউটিউবে বলবেন, ইউটিউবে সংসার দাবা নল্লীর লোক বললে কীর্তনটা চলে আসবে। বইয়ে পড়ুন, যেভাবে হোক না, আমাদের মতিটা কিন্তু না, ভগবানের চরণ দেখতে হবে আমাদের, সবসময় মাথায় দেখলে হবে না। সাধুগণের চরণটা না, ভগবান অনেক কিছু দিয়েছেন আমাদের সেটা চরণে। তাই ঘাট আর খাটের মধ্যে না, জীবনে অনিত্য জানহসার মহাপ্রভু বললেন, জীবনটা আমাদের আগেও ছিল না, বর্তমানে যে পরেও থাকবে না। এটা মৃত্যু লোক, 60 মিনিটের পরীক্ষা, আর সবাইকে চলে যেতে হবে, এটাই পরম সত্য। এর উপরে কোনো শাস্ত্রে তো সেরকমই। তারপরে চলে কোথায় যাবে, বডিটা ত্যাগ করবেন, তারপরেই ওই ঘাটের পরে ঘাটে, ওই দেখুন ঘাটের মাহাত্ম্যটা পড়বেন। এখানে কিন্তু ওই ভুলভাল মন্ত্র দিয়ে 1 টাকার পইতে দিয়ে ভুজি দিয়ে ছেড়ে দেবেন, তারপরে কিন্তু না একটা মৃত্যুর পরে কি হয়, এটা ইউটিউবে সার্চ করুন। মৃত্যুর পরে কিন্তু জগৎ আছে, সবে শুরু, খেলা, তার নাম কর্ম, আর কর্মই ধর্ম। কে মুসলমান, কে হিন্দু একদম বলবেন না। সকালবেলা নামাজি ব্যক্তিটা না, 4টের সময় আজান দিয়ে না ভগবানকে ডেকে নিয়েছে। এবার নাম বলতে এরকম জোর করে জয় শ্রীরাম বলানো লোকগুলো না, তাদের বলবেন, গীতা পড়েছেন, শুনেছেন, এইটা কেন বলছেন না, সেই নামাজি ব্যক্তি শ্রেষ্ঠ, তাদের কোনো শুয়ে পড়বেন আগে, কারণ তারা নামাজ পড়েছেন না, ভগবানকে পড়েছেন। এই মুহূর্ত, 24 মুহূর্তের মধ্যে না একটা মুহূর্ত যায় ব্রহ্ম মুহূর্ত, কেউ জাগানোর প্রয়োজন আছে। যে জায়গায় তারা ভুল করে, যেভাবেই হোক, কারণ আর যে যার ধর্ম, যে তার খাবার সে তার খাবার, আমরা বলিনি। মাছ মাংস যদি
সবাই পরিত্যাগ করে দিয়ে কৃষ্ণকে ভজবে, তাহলে ভজন হয়ে যাবে। তো 3 দিন একাদশী হয় ভক্তদের জন্য, প্রতিদিন একাদশী। আর যারা নিরামিষভোজী বা আমিষভোজী আছেন তাদের জন্য অন্তত একদিন আগে, মানে দশমী, ওই জন্য 18 তারিখটা আপনাদের বলা হয়েছে। যারা পারবেন তারা 18 তারিখে গাড়ি আছে, এসে রাত্রিরে এখানে থাকা প্রসাদের সমস্ত কিছু বন্দোবস্ত আছে। 18ই আগস্ট দশমীতে আপনাদের আরও কিছু সেবায় যদি প্রয়োজন হয়, কোনো অর্থ লাগবে না আমাদের। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অর্থ ছাড়া না জীবের কোনো গতি নেই প্রভু, এটি পরম সত্য। তাই 9 টাকা ভিক্ষা দেবেন, তাও টাকা আমরা নেবো না, আমি নিই না, আমার পয়সা লাগবে, 9 টাকার কয়েন, তবেই কিন্তু আপনি সেবা দিতে পারবেন। কোনো টাকা পয়সা আমাদের চলবে না। হ্যাঁ, কিন্তু তারা দুটো ব্যক্তি আছে জানেন তো, জোর করে হাতে গুঁজে আমি নিতে চাই না না। আর আমাদের মন্দির এই 24 বছরে আমরা কোনো দিনের জন্য ওই রকম কাজগুলো করিনি। এইরকম ঘুরে 500 1000 নিয়ে তন্ত্র ছেড়ে আমরা 1 টাকা সেবা করার চেষ্টা করেছি। কারণ মহাপ্রভু বলেছেন, প্রতি জীবে দাঁড়ে দাঁড়ে গিয়ে করোই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তাই আমাদের কৃষ্ণ শিক্ষা নিতে হবে এবং গুরুবাক্য জীবের দ্বারে পৌঁছে দিতেই হবে। গুরুবাক্য আমি পৌঁছানোর কেউই নয়, যে যার কর্মে সে তার জায়গা স্থান কাল পাত্র চলে যাবেন, সবার গুরু মহাদেব আর ভগবান শ্রীকৃষ্ণ। আর না, তাও বলা ভুল, সবার গুরু মাতা পিতা। এই জগতে একটা ভগবান আছে নিচেতে, আর উপরে তো আছে কিনা আমি বলতে পারছি না ঠিক। এই জগতের মাতা পিতাকে মাতা আর পিতা। আমাদের জাত হিন্দু খ্রিস্টান জৈন হ্যানা তেনাকে একদম আনবে না, আর যে আনবে সে গেলে ভগবান না, খ্রিস্টান হয়ে যাবেন, মুসলমান হয়ে যাবেন। ময়ূরজিটা কে জানেন তো? যাক, একটা ময়ূরের ভিডিও আপনাদের দেখাবো। অবশ্যই 1 টাকার সেবা, অ্যানিমেল সেবা করুন, কারণ প্রত্যেক জীবের কাউকে হত্যা করারও আমাদের অধিকার পড়ে না। কিন্তু যারা মানছে না বা মানছে মানে, কিন্তু হ্যাঁ, 70 বছর কর্ম করে বলেছে না, জন্ম জন্ম যদি করে নাম সংকীর্তন তথাপি নাহি পাই শ্রী ব্রজের নন্দন। আমরা যেতে পারবো না, আমরা মহাপাপ। কিন্তু কিছু লোক চলে যায়, তার 70 বছর যা কর্ম করেছে, কিন্তু এই একাদশীর দিনে যে স্বীকৃতি জনিত 144 বছর পরে এই যোগ আসছে। তাই ক্যালেন্ডার 3 ধরনের বৈষ্ণব মতে। এমনি যে বাংলা ক্যালেন্ডারে একাদশী লেখা হয়, মানে ওটা একাদশী, ওটা বহুদশী। ওই রকম করলে একাদশী, তাহলে বহুদশী হয়ে যাবেন। ওই রকম একাদশী করে লাভ নেই। একাদশীর পরে তার পরের দিনে পারণ সঠিক টাইমে অবশ্যই করবেন, আর গুরুচরণ ধরে করবেন। এর ফলের বর্ণনা শাস্ত্রে বর্ণিত, একটা একাদশী, ঠিক আছে, কোটি জনমকে ভূষণ করতে সমর্থ। তাই 1 কোটি শিবরাত্রি করলে যে ফল হয়, একটি একাদশী দিন নাম নিলে সে কেবলমাত্র সেই ফল হয়ে যায়। তবে হৃদয়, কারণ ফোনেতে আর মনের একটা কানেকশন আছে, সেটা ভগবান গুরুদেব জানেন। তাই আসুন, গৌরী গীতাঞ্জলি পাঠ করুন। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আর কুকুরের আওয়াজে এবারে আমরা ঘুমোতে, আর 1 ঘন্টা ঘুম নেই সারা রাতে। আমাদের 7 দিন কন্টিনিউয়াস জেগে থাকতে হয়, আমাকে অন্তত 2 ঘন্টাও ঘুম আমার জোটে না। 24 বছরে এই ফল আমরা পেয়েছি, আমাদের ফলের কথা ছেড়ে দিন। ব্যাংক বুঝে নেবে, সরকার আছে তার জন্য বুঝে নেবে। আমরা ওসব দেখার কাহিনী, আপনারা ভজন, মায়েদের যেন কোনো ডিস্টার্ব না হয়, তাদের এইটাই আমাদের উদ্দেশ্য। তাই আসুন, আমাদের মাতা পিতা যারা আছেন শুনছেন, কিন্তু আলাদা হাতে ফোন থাকে না, কিন্তু মনটা থাকে, স্মরণ করেন তো, একটু মাথায় হাত রাখবেন। চন্দ্রদেবের মতো নয়, সূর্যদেবের মতো। চন্দ্রদেবেরও দোষ আছে, কারণ কলঙ্ক আছে ওনার। উনি না সবার মনকে কন্ট্রোল করেন। যারা জ্যোতিষ মানেন তারা জানেন, এখন গুরু বলবান। তো জ্যোতিষশাস্ত্র কে নাই, বৈষ্ণব পঞ্জিকা যদি না জানেন, আর এই বিদ্যার শেষ নেই। এসব আমাদের ট্রফিকও নয়। তাই চলে আসুন, লাস্ট কীর্তন করে না শেষ করে দিচ্ছি। কীর্তনের তো শেষ নেই। যশোমতী নন্দন ব্রজ বরণা গর গোকুল রঞ্জন কান গোপী পরাণ ধন মদন মনোহর কালীয় দমন বিধান। গোপীদের একটাই প্রাণের ধন, সেই 8 সখীর নামটা না একটু শ্রবণ করে নেবো, এবং গুরুমুখে যে শ্রবণ করেছি বলবো। ললিতা দেবী কি জয়, বিশাখা দেবী কি জয়, চিত্রা দেবী কি জয়, ইন্দুলেখা দেবী কি জয়, তুমি বিদ্যা দেবী কি জয়, রঙ্গ দেবী কি জয়, দেবী কি জয়, জয় জয় চম্পক ললিতা দেবদাসী কি জয়, এবং আমাদের সুদেবী দেবদাসী কি জয়। এই হলো 8 গোপী সখী, এবং 100 জন হলো রাধারানীর গোপী।
মালাতেই 108টা নাম হয়। তো সকালবেলা সাধু সন্তও বেরোন, কখন কে কি বেরোন। আমার মনে হয় যদি ওষুধ থাকে অবশ্যই সুর আসবে। যাই প্রভুরা যাচ্ছেন সকালবেলা হাঁটতে, এনাদের চরণগুলোকে দেখবেন। এই মুহূর্তে যারা উঠছেন তারা সবাই ধন্য। জয় গুরুদেব। অবশ্যই সকালবেলা উঠে গৌ সেবা 1 টাকার হলেও করার চেষ্টা করবেন। বিস্কুট দেবেন কুকুরদের। কুকুর বলতে আবার অনেক ধরনের, এই মাংস খাওয়া কুকুর না, রাস্তার যারা কুকুর আছে তাদের 2-4টে বিস্কুট দান করবেন সকালবেলা। এই 2 টাকার দান করে দিয়ে যান, তবে তো শুনিলে খুশি হয়ে যাবে। কি করে হয়ে যাবে তার জানবেন না। তা বলে ওই ঘরে কুকুর পুষিয়ে ডেলি, কুকুর আমরাও দেখেছি তারা প্রসাদ খায়, প্রসাদ পায়, খাওয়ার পাওয়ার মধ্যে নাই ডিস্টেন্স আছে। এইটা তুলসী লেগে গেল, কে বলেছে? নিরামিষভোজী প্রাণীও আছে কত। এইরকম মাংস খাওয়ার 100টা কুকুরকে একটা কুকুর মুড়ে দেবে, এটাই সত্য। খাওয়াটা আর পাওয়াটার মধ্যে ডিস্টেন্স আছে, এই জন্যে যে আমরা এখানে খেতে আসিনি। মানে 84 লক্ষ জনই আমাদের খেতে খেতেই চলে যাবে। গীতা সত্য এবং গীতার বচন সত্য, প্রতিটা দ্বার সত্য। অবশ্যই অসত্য গাছগুলোকে প্রণাম করবেন বট গাছে যাওয়ার সময়। ভগবান ওখানেই আছেন, ভূতের রাজা আমাদের মহাদেব দেখবেন সামনে দাঁড়িয়ে আছেন। আর কিছু লোক না ওপরে থাকে মনে হয়, সাধু মুখে তো সেই রকমই শুনছি। তবে তার জন্য দৃষ্টি দরকার, সেটা গুরু কৃপা হলেই হয়ে। তাই যদি ভূত থাকে তো ভগবানও আছে, তো তন্ত্র থাকলে মন্ত্র আছে, যন্ত্র নিশ্চয়ই আছে। তাই আসুন তন্ত্রমন্ত্র যন্ত্র খুললে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রেমী সত্য। এই দেখুন অসত্য বৃক্ষ, বৃক্ষরূপে আমি অসত্য। তাই এই দর্শনটা করলেন মানে জয় দিয়ে হাত তুলে দেবেন, প্রণাম হয়ে গেল। এবার সারাদিনে কর্ম করতে চলে যাবে, আর হবে না। 24 ঘন্টার মধ্যে 24 সেকেন্ড দিন আমাদের গুরুবাক্যে শ্রবণ করুন, দেখুন, শেয়ার করুন, বা মনেই যে করে নিলেন ওই হয়ে গেল। কৃষ্ণ সবার হাতটা তুলে দিলে, ভগবান আছে, অবশ্যই আছে। কিন্তু কষ্ট কেন মানুষ পায়? হয়তো বিশ্বাস অনেকের উঠে যেতে পারে, কিন্তু বিশ্বাসেই মিলায় বস্তু, তর্কে বহুদূর। তার নাম জীবনের অঙ্ক। তাই একটু গানও গাইবেন না, সৌদি কীর্তনে নর্তনদার সঙ্গে ঠাকুরের সঙ্গে আরেকটু না প্রেমের আনন্দে মস্ত গেলে। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। যদি বলেন তিলক করে সাধু এই গান শুনছে, শোন, আমাদের মহারাজরা শোন। তাই ভগবান সর্বত্র বিরাজমান। তাই জয় ওম বিষ্ণুপাদ ভক্তি সুন্দর শ্রী গোবিন্দ দেব গোস্বামী মহারাজ কি জয়, জয় জয় বিষ্ণুপাদ ভক্তি নির্মলাচার্য মহারাজ কি জয়, জয় জগৎগুরু শ্রী মঙ্গল মহারাজ কি জয়, জয় শ্রী মাতাজি শ্রী তনুশ্রীদেব দাস কি জয়, শ্রী চৈতন্য সরস্বতী গুরু পরম্পরা অল ওয়ার্ল্ড ডিভোটিস কি জয়, নন্দ বাবা পরিবার কি জয়। তাই জয় দিলেই জয়ী হবেন গুরুদেবের কীর্তন। এই আসুন জয় দেওয়া হবে নাকি? তাই আসুন 19 তারিখে জয় দেওয়ার জন্য অবশ্যই আমাদের কে কে দাস প্রভুকে দেখতে আসবেন না, ইনাদের চরণ কে কে দাস, আলোদেব দাসী, ক্ষমাদেব দাসী, ভাগবত মহারাজ, মঙ্গল মহারাজ, শ্রী শান্ত মহারাজ, শ্রী অবধূত মহারাজ, শ্রী। এবার দেখুন সবার কাছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, কারা আসবেন কারা না আসবেন আমি বলতে পারবো না, তবে এনাদের নামটাকে একটু মনে রাখবেন। এই মনেতে রাখবেন না, মনে হয়তো আপনাদের চলে গেল, এনাদের নামে জয় দিলেই হয়ে গেল জয়, হবেনই হবে। তাই শ্রী চৈতন্য শাশ্বত গুরু পরম্পরা সমস্ত সাধুগুরু বৈষ্ণব অল ওয়ার্ল্ড ডিভোটিস কি জয়, জয় জয় শ্রী জনার্দন মহারাজ কি জয়, আশ্রম মহারাজ কি জয়, প্রেমানন্দজি মহারাজ কি জয়, জগৎগুরু শ্রী ঋতেশ্বর জি মহারাজ কি জয়, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ সবার করি আমি প্রথমে চরণবন। তাই আমাদের ব্রজ সেবা করতে হবে, ব্রজবাসীর সেবা করতে হবে। আমি পারিনি প্রভু, কারণ মাইনাস প্লাস না হলে না একটা লাইফ চলে না। সেই রকমই না 2000 ভক্ত পরিক্রমা হলে যদি 2জনার ভক্তের হৃদয়ে কষ্ট রয়ে যায় সেটাও অপরাধ। তাই 100% যদি ধরা যায় আমি 1% হলেও ফেল্ড হবই হব। তাই আপনারা অবশ্যই মাথায় হাত রেখে ক্ষমা করবেন, ফেল্ড হলেও যেন এতটা ফেল্ড না হয়ে যায় যে সবাই মাথা পিতা আটকে পড়ে। রাস্তায় কারা কারা আমাদের রাস্তা আটকায়নি, আমার রাস্তা আটকায়নি, যার জন্য না আমার মাতা পিতাগুলো না খুব কষ্ট পড়ে যেত।
জোরে বলবো না আসতে বলবো না কাদের বলবো কোথায় বলবো আমি জানি না। থানা নেই, পুলিশ নেই, আমি কাউকে দেখতে পাই না। ভক্তের প্রোটেকশন হয়তো ভগবানই করেন, তাই আপনারাই ভক্তের ভক্ত জানি না, তবে মাঝে মধ্যে সরতে হবে শক্ত। দণ্ডবাদ, কথা দণ্ডবাদ। দেখবেন কেউ বলেন হরে কৃষ্ণ, কেউ বলে জয় নিতাই, কেউ বলে জয় রাধে। এটা একবার আপনি হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে চলে গেলে হবে না, অবশ্যই নিজের গুরুমুখ। যিনি মুসলিম আছেন তিনাকে একবার কোরআন পড়তে আর জয় মানে বলতে একদম আটকাবেন না যেন ভুল করে। হ্যাঁ, গুরুদেব কেন, আমাদের গুরুদেব লাচি মানে বলা যাবে না, যাই হোক ছেড়ে দিন, ফেলে দেবেন। ভগবান তো সবার আগে ফেলে দেবেন। তারা নামাজ পড়ছেন, তাদের প্রণাম করবেন মনে মনে। সবার আগে কৃষ্ণের কাছে। যদি মুসলিম সাপোর্টার, হ্যাঁ আমি সাপোর্টার, আর কিছু বলার থাকলে কেউ বলে নিতে পারে। আমাদের ধর্মের সঙ্গে চ্যালেঞ্জ এই জন্যই করছি না, ধর্মটাকে বোঝার আগে না সনাতন ধর্মটাকে নষ্ট করা হচ্ছে। সবাই বলে ইস্কন ইস্কন ইস্কনের ভক্ত, ইস্কনের ভক্ত মহারাজরা না স্বরং ওনাদের চরণ প্রতিদিন শোনে, কিন্তু কিছু লোক ইস্কনের নাম বদনাম করছে, নিজেকে ইস্কন, কেন আমাদের দীক্ষা দেয়নি এখনো পর্যন্ত গুরু মহারাজ। তো আমাদের গুরু পরম্পরা সবার একই, সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়। গুরুবর্গগণ শ্রেষ্ঠ, তিনাদের বুদ্ধিমত্তা শ্রেষ্ঠ, কিন্তু শিষ্যগণ একটু ঠোকাঠুকি করে। তো যাই হোক, হরে কৃষ্ণ। আপনারা জীব জাগো করতে থাকুন, আর আমরা আর জীব জাগিয়ে ভুল করে ফেলি। করার সময় জাগায় সবাই কি জানি না। আমি নিজেই অধম, অবশ্যই আপনাদের মতো গুরুকুলের ক্লাস করছি। হ্যাঁ, তাই মঙ্গল মহারাজের অবশ্যই জয় দেবেন। গুরুদেব আমাদের জন্য ভজন করেন, চোখের জল ফেলে। ভক্তের চোখের জল যেন না পড়ে। বৈষ্ণব অপরাধ করি, করো কৃষ্ণ নাম, কিন্তু যে বৈষ্ণব অপরাধ যদি আমাদের হয়ে যায়, আমারও হচ্ছে পদে পদে, হয়তো হয়তো কি হয়েছে, হবে, কিন্তু কি জানেন তো, সেবা এমন এক বস্তু না, ভগবান হয়তো যদি সবার মন পড়তে যদি ভগবান না জানতো, জানি না, হয়তো ভগবান নামটা বলে হয়তো ভুল করছে, হয়তো আর কিছুদিন পরে বলা যাবে। কারণ এই জলে দেবতা থাকে, এটাই পরম সত্য। তাই জন্য জলে, এবার বলুন জল কোথায়, সাগরেও আছে, পুকুরে আছে। গঙ্গা দেবী গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিনী কুরু। গঙ্গা আপনার জীবে, বাক্যে, এটাই পরম সত্য। কারণ জল সত্য, আর শরীরে 90%ই জল দিয়ে সৃষ্টি। জলের পুজো আগে করা উচিত, তবে জলে মোতা উচিত নয়। কারণ ভগবান যে লীলাটা করেছিলেন গোপীদের বস্ত্রহরণ, মানুষকে জীব শিক্ষার জন্য, জলেও মাছ দেখছে, এ দেখছে, ও দেখছে, আর তুমি বলছো। তা এইসব জিনিসগুলো না আমরা দেখেছি, শুনেছি, বুঝেছি, জানার পরেও যদি জানি না, ভগবানের হয়তো চিত্রগুপ্ত নামে কিছু একটা আছে। তাই চলে আসুন, সবার জন্য আমাদের নীতি একই। যিনি টাটা তিনাকেও যেতে হবে, যিনি বাটা তিনাকেও যেতে হবে, গুরু ছাড়া কারোরই গতি নেই। আর সবার গুরু আগে মাতা পিতা, নিজের মা বাবাকে প্রণাম করে তবে ভগবানের কাছে একটু ঘন্টা নাড়তে যান, তাও কিন্তু সকালবেলা। মা বাবার চরণটাকে মনে মনে সবার আগে, যেখানে ঘুম থেকে উঠবেন তার আগে দর্শন করুন, তারপরে গুরুদেবকে দর্শন করুন, তারপরে ভগবানকে দর্শন। আগেই ভগবান দর্শন করলে যে পেয়েই যাবেন, সবাই তো স্বর্গে যাচ্ছে বলে না, এটা সত্য নয় হয়তো। তো চলে আসুন ভক্তরা, আমাদের চ্যানেল ভক্তি সুন্দর শ্রী গোবিন্দ গোস্বামী মহারাজ কি জয়, জয় গুরুদেব কি জয়। ময়ূরের আওয়াজও শুনতে হবে, কুকুরের আওয়াজও শুনতে হবে, জীবনে চলতে হবে, আর কৃষ্ণ আছে কোথাও না কোথাও আছেন, অনেকেই খুঁজছেন। দেখো টিকটিকি প্রথমে ছোট থাকে, তার থেকে বড় হয় না, তখন গিরগিটিতে পরিণত হয়। দেখুন, হয়তো জুম করতে পারছি না, তারপরে তে না গোসাপে পরিণত হয়। কিন্তু সবাই জানে, সবাই খাচ্ছে, 84 লক্ষ জনই খেতেই ব্যস্ত, কিন্তু এই সুযোগ একটাই, কেউ ব্যাকে হাঁটতে পারবেন না, তার নাম গুরুবিদ্যা। সময়কে আপনারা পেছন ঠেলতে পারবেন না, তার নাম কর্ম। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। শেষে আর কি কীর্তন করি, আর অনেক তো আছে। তাই আসুন, চলে আসুন,
হরি হর এ নম, কৃষ্ণ যাদবায় নম। কিন্তু না, এর আগে একটা বলে দিতে হবে। আমার গুরুদেবের মঙ্গল মহারাজের মূল কীর্তন, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল, পড়বেন। আর যদি না হয় চলে আসুন। হরি হর এ নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। মধ্যে একটা কথা বলে দিই, আমাদের মন্দির 300-400 লোকের ক্যাপাসিটি, এর জন্য আমাদের এখানে ভিলা ভাড়া করা আছে। আপনাদের খাবার প্রসাদের বন্দোবস্ত 56 লোকের সমস্ত, সুন্দর রুম, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, নিখরচে। কেবলমাত্র যারা বলবেন নিখরচে নেওয়া যাবে না, কারণ ভিক্ষা আমাদের করতে হবে। এই 9 টাকা ভিক্ষা আপনি দিতে পারেন খুব বেশি হলে। অনলাইনে হবে না, আমরা পয়সা নেবো অফলাইনে। কিন্তু আমি এটাও জানি না নেওয়াও দোষ না নেওয়াও দোষ। আর সত্যি আমাদের অত ক্যাপাসিটি আমার অন্তত নেই। আমরা ইলেকট্রনিক্সের একটু ছোটো মোটো দোকানের আমি কাজ করি, তা থেকে যা বেরোয় একটু ডাল ভাত প্রসাদ পাই আর একটু গুরুবর্গের সেবা করার চেষ্টা করি। তাই 9 টাকার ভিক্ষা ওকে বলতে পারে ব্যবসা করছে। কত ধরনেরই তো না ব্যবসা হচ্ছে সকালবেলায়। দুটো ব্যবসা দেখবেন লাইন পড়ে আছে, একটা মদ দোকানের ব্যবসা, একটা খাসি দোকানের ব্যবসা, আর একটা ওষুধ দোকানের ব্যবসা, দেখবেন লাইন পড়ে আছে। তার মানেটা কি বুঝেছেন? বুঝে নেবেন, গুরুকুলে আসুন। তাই জয় ওম বিষ্ণুপাদ ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ কি জয়। শেষ করছি, ভিডিওটি বড় হয়ে গেছে অনেকটা। হরি হর এ নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। দেখুন এই কুকুর কোনো দোষ করে না। দেখুন হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, এটা ইচ্ছে রাখেন। দেখুন মা তুলসী গোড়ায় বসে, তাহলে সাধু কারা? না, এই কুকুর দেবের চরণ দর্শন করুন। চুপি চুপি না চলে যান। হরি হর এ নম, কৃষ্ণ। একটা কীর্তন মিস হয়ে যায়, 2 মিনিট একটু ব্যাক গিয়ার মারা ভালো। তাই গাড়ি চালালে না দুটো গালাগালি আমাদেরও খেতে হয়, কিচ্ছু করার নেই। কিন্তু এটা গুরুদেবের গাড়ি, যেতে হয়, তেল ভরতে হয়। হরি হর এ নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ, এই 6 গোসাই যার মোহিতার দাস, তা সবারে পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত শোনেবাস, জনমে জনমে হয় এই অভিলাষ, এই 6 গোসাই যাবে ব্রজে কৈলাবাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। তবে হ্যাঁ, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। তাড়াতাড়ি শেষ করছি, কারণ এরপরে শুনলে লোকে আমাকে না কৃষ্ণ নামের পাগল না লোকে করতে চায়, কিন্তু ওরা অরিজিনাল পাগল না। রাত জায়গাটা দোষ নয়, হ্যাঁ ঘুমাতে হবে, অবশ্যই ঘুমাতে হবে। 2-3-4 ঘন্টা ঘুম এই দেহের জন্য যথেষ্ট। তাই জয় বিষ্ণুপাদ ভক্তি সুন্দর গোবিন্দ, কারণ এই মেশিনের কোনো ভরসা নেই জানেন তো, এখন হয়তো বন্ধ হয়ে গেলে রেকর্ডিংটাই বেকার হয়ে যাবে। তাই কাটতে বাধ্য হচ্ছি।
জ্ঞানে অজ্ঞানে অপরাধ হলে নিজ গুণে কৃপা করে ক্ষমা করবেন। তবে কিছু দোষ বর্ণনা করি কি না করি আমি জানি না গুরু বৈষ্ণবগণ, তো আপনারা একটু বিচার কমেন্ট করবেন। হ্যাঁ হলে অবশ্যই লাইক করবেন, করতেন না হ্যাঁ লিখবেন, আর নাহলে না। কিছু কারণ ধরে নিন এই গাছটি, এটি একটি বাড়ি হোক আর যাই হোক, এটি কাটবে, ছাড়তে হবে কোনো সময় প্রণাম করে নিই, কারণ কিছু বলুন না ছাড়াটা ছাড়া না উপায় নেই, যেখানে ভক্তদের মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার রয়ে যায়। তবে হ্যাঁ বারবার না, ইনাদের মধ্যেও জীবন আছে, কারণ ইনি বৃক্ষদেব আমাদের ভক্ত সেবার জন্য ভগবানের সমস্ত কিছু দিয়েছে। কিন্তু পরিষ্কার না করলে চেতনা দর্পণ মার্জনম, পুরী যাওয়ার আগে না ভগবান বৃন্দাবন থেকে এসে পুরীতে গেলেন গৌরহরি, আর জগন্নাথ স্বয়ং ভগবান, এটি সত্য। তবে পুরীতেই যে জগন্নাথ আছেন, হ্যাঁ আমাদের দিদি যে জগন্নাথ করেছেন একদম ওখানে তো আগে আছে, অবশ্যই দিদি রাম মন্দিরে অবশ্যই যাবেন, দর্শন করবেন, এটা ভাববেন। কারণ ভগবানকেও না পান্ডারা ঘিরে রেখেছে। পান্ডা মানে তো না ডান্ডা, দণ্ডবাদ কথাটি মনে রাখবেন। হাতে না বাচ্চাদেরকেও না পড়াতে গেলে মাস্টার আগে একটু ডান্ডা নেয়, কিন্তু মহারাজ না অভয় প্রদান করেন আমাদের গুরুকে, তার নাম অভয় আর অভয়। অভয়ের জন্য বলা হয় দণ্ড বাদ। তো ইংলিশে বাংলায় এসে সারা পৃথিবী শুধু দণ্ডবাদ করছে, দণ্ডবাদের এই হলো প্রকৃত মানে। তাই বাংলা ভাষাই না জগতে বলছে। তাই আসুন এখানে জয় দিয়ে শেষ করে দিচ্ছি। তাই গৌর প্রেমানন্দের গৌর হরি বল, জয় বিষ্ণু আভক্তি সুন্দর শ্রী গুরুদেব গোস্বামী মহারাজ কি যায়, শ্রী চৈতন্য শাশ্বত গুরু পরম্পরায় কি যায়, মাতাজি তুলসী দেবদাসী মঙ্গল মহারাজ, ভাগবত মহারাজ, বোধের প্রভু শ্রী চৈতন্য শাশ্বত মঠ জাগরণকারী শ্রী রঞ্জিত প্রভু কি যায়, জগৎগুরু সমস্ত। তাই কে কে দাসকে দেখার জন্য, আরও ভক্তদের সাধু গুরু বৈষ্ণবদের দর্শন করার জন্য ভাগবত মহারাজ মঙ্গল চরণ দর্শন করতে আসবেন না, আসুন অন্নদ একাদশীতে ফল প্রসাদ এদিনকে 56-57 ধরনের প্রসাদ আছে একাদশীর দিনে। দেখুন খাওয়া না খাওয়াটা বড় কথা নয়, তবে জীবনে খেতে হয় কিছু কিছু জিনিস, কিছু দিনে কিছু সেকেন্ডের জন্য বাদ দিয়ে দিতে হবে, কারণ জলেই গুণ আর জলেই জীবন, ওপারের জীবন না এপারের জীবন বুঝে নেবে। তাই উদিল নয়, দেখুন সূর্যদেব চলে এসে, অবশ্যই সবাই সূর্যদেবকে ধন্যবাদ প্রণাম করে নেবেন। সবার আগে তো আমার একটা প্রণাম নেবেন সবাই। জ্ঞানে অজ্ঞানে অনেক ভুল ত্রুটি অপরাধ ভিডিও করতে গেলে হয় আমার, তাই গুরুদেবের বাক্য হয়তো সেই গুরু বৈষ্ণব না অনেক দোষ দেখবেন, কিন্তু একটু দোষ থাকলেও গুণে যে ভরা, গুণের বিচার গুণই করে না। তাই ওর প্রেমানন্দের হরিবোল দেখছেন, দেখবেন যত প্রোগ্রাম, যারা অনলাইনে দেখছেন তাদের চরণে দণ্ডবাদ প্রণাম। তিনি যেই হন সুরকৃষ্ণ ভগবানই সবাইকে পার করে, এটি পরম সত্য। তাই গৌর প্রেমানন্দের সেটি আমাদের কর্মসত্য। তাই আসুন সূর্যদেবের জয় দিন, উদিল উড়ানপুরব ভাগে, কীর্তনের তো শেষ নেই, আর না হয় ভালো, কারণ হরে কৃষ্ণ নাম যদি শেষ হয়ে যায় না মুশকিল। তবে হ্যাঁ অনেকে হরে কৃষ্ণ নাম বন্ধ করে দেবে, কলিযুগে হয়তো বলেছিল, ওসব কলি না, সত্যতে তা দাপর কলি করে 4 বার গেলে হয় 1 যুগ, চতুর্যুগ, এরকম 74 বার গেলে হয় 1 মন্বন্তর, 74 মন্বন্তরে ব্রহ্মা জীব, 74 মন্বন্তরে হয় 1 আপনাদের দিব্য মন্বন্তর, যাকে বলা হয় এরকম 14 দিব্য মন্বন্তরে হয় ব্রহ্মাজির 1 দিন 1 রাত। তাই এই বৈবশত মন্বন্তর কি যায়, আমরা 8নবম কলির মধ্যেখান থেকে যাচ্ছি, আর এই 28তম কলিতে স্বয়ং ভগবান আসেন গৌরহরি, প্রতি কলিতে নয়। তাই কলিযুগ, এই কলিযুগটা ধরুন, তবে কাদের জন্য, যাদের গুরু কৃপা আছে, গুরুবর্গের কৃপা আছে, মাতা পিতার কৃপা আছে, এবার জাত পাত মাতা পিতা কিন্তু সবার আছে। দেখুন ওই কুকুরগুলোরও মাতা পিতা আছে, ওই কুকুরগুলোরও মাতা পিতা আছে, মানুষেরও তো আছে, মানুষের আবার জাতপাত কী সব দেশ কাল মাপ ওসব পরে হয়েছে, জায়গা জমি কাগজপত্র। এবার এই সকালবেলা মায়া জগতে চলে যান, তবে ভগবানের নাম শুভ অশুভ দুটোই ভালো, কারণ একটু অশুভ প্রথমে হয় হয়তো দীর্ঘ শুভের জন্য। দেখুন আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি, সমস্ত গুরুবর্গের জয় দিয়ে দেবেন, মা তুলসী মহারানীর জয় দিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দের গৌর হরি বল। দেখছেন দেখবেন যত গুরুগণ সবার করি চন্দ্রবন্ধন, নিতাই গৌর হরি বল, সমস্ত গুরু বৈষ্ণব কি জয়।